কোনো কারণে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে শঙ্কা জানান তিনি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে। এদিকে গণভোটের জন্য আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। Maggi Hot and Spicy Blast, taste of the nation. মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াত নেতাদের সাথে বৈঠক করেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা। তারা আলোচনা করেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কারের কোন কোন বিষয়ে গণভোট হবে তা জানানোর দায়িত্ব ইসির বলে উল্লেখ করেন তিনি। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। 3 নভেম্বর কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই যে 48টি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।